দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি, তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিনে পুলিশের গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী নাসিফ হাসান রিয়ান। ছেলে হত্যার বিচার চেয়ে আদালতে কাঁদলেন সরকারি চাকরিজীবী বাবা। তার বুকে এখানে গুলি করে, এখান থেকে গুলি ভেদ করে পিছন দিকে বাইর হয়ে যায়, তার মাথায় এই ঠিক কানের নিচে এখানে গুলি করে, এখান থেকে গুলি ভেদ করে বাইর হয়ে যায়, এবং আরেকটা গুলি ডাইন সাইডে বুকের ডাইন পাঁজর দিয়ে বেরিয়ে ভিতর দিয়ে বেরোয় না, ওটা হলো ছিঁড়ে উপরের দিক দিয়ে বাইর হয়ে যায়। অন্যায়কারী অন্যায় সহকারী উভয় অপরাধী। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটা দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ে দাঁড় করাবে। বৃহস্পতিবার রিয়ান হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 52 জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তৎকালীন মন্ত্রিসভা এবং পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজনকে। মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয় অথবা সহায়তা করে, তাহলে তারা কিন্তু মূল অপরাধীরা যে শাস্তি পাবে, এই উস্কানিদাতারাও একই শাস্তি পাবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। 3 আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আন্দোলনে দমন পীড়ন চালানোর উস্কানি দেয়ায় আসামির তালিকায় রাখা হয়েছে শ্যামল দত্ত, ফরিদা ইয়াসমিন, ইকবাল সোবহান চৌধুরী সহ 2 ডজনেরও বেশি সিনিয়র সাংবাদিককে। এছাড়া অধ্যাপক জাফর ইকবাল, মেজবা কামাল, নিঝুম মজুমদার এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকেও রাখা হয়েছে আসামির তালিকায়। আইনজীবী জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত না হলে বাদ যাবে আসামির তালিকা থেকে। বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন। সে কারণে সে সকল সাংবাদিক, মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা এবং হেফাজতের শাপলা চত্বরের গণহত্যার তদন্ত চেয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ জমা পড়েছে 8টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।